তুমি কি করছো মাও? এই যে চাল যাচ্ছে। তুমি এতদিন ছিলে না, খুব কষ্টে ছিলাম মা, বলো না আর। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ তুমি বলতে মানা করছিলা যে চুপচাপ থাকবি, কেন না জানতে পারে যে আমি চলে গেছি, আমি আছি, আসবো আমি তাড়াতাড়ি, ওই জন্য ওরা চুপচাপ ছিল। এখন আমি বলতেছি যে মা ছিল না কয়দিন, সেই কষ্টে আজকে হলো মানে আমাদের মানে কষ্ট নিবারক হচ্ছে। কালকে চাল ঝাড়া ছিল না, চাল শেষ হয়ে গেছে। ওরা কি করছে, সেই 200 টাকা আমার চাল, 200 টাকা কেজি, 200 টাকা কেজি আতপ চাল নিয়ে আসছি আমি পায়েস খাওয়ার জন্য। মাঝে মাঝে পায়েস খাবো। সেই চালের খিচুড়ি রান্না করে দুই ভাই বোন খাচ্ছে। এই যে এখন আবার চাল ঝাড়বো, তারপরে ওরা ভাত খাবে। মেয়েটা আমার তো চাল ঝাড়তে পারে না, বলি ঝাড়া শিখতে হবে, শিখেও না। হ্যাঁ, আর কি করব বন্ধুরা, আমার ছেলে মেয়ে গেছি একখানে বেড়াতে, মানে আমি আমার দাদুর বাড়িতে গেছি, মামার বাড়িতে গেছি। সেই তো আমাকে দেখে খুশি হলো, থাকবো ভাবছে মামা মামি সকলেই, কিন্তু আমাকে এই ছেলে মেয়ে থাকতে দিল না। আসো কি আসো, আসো কি আসো। হ্যাঁ, বুধবারে বের হয়েছিলাম, আর কালকে হলো সেই শনিবার, আসবো না ভাবছিলাম যে রবিবারে ফার্স্ট ট্রিপে আসবো, একদিন থাকবো, থাকতেই দেয়নি। বলছে গাড়িতে উঠো, গাড়িতে উঠো, ওঠো কি ওঠো, আমরা খেতে পাচ্ছি না ভালো মতো। হ্যাঁ, দুই ভাই বোনের কামড়াকামড়ি লেগে গেছে, আসতে বাধ্য। এই যে আসে আবার ডিউটি, ডিউটি ডিউটি ডিউটি, কোথাও যায় আবার শান্তি নাই।